রেটিনার যদি প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশনস কী রয়েছে। প্রথমত আমি বলে রাখি, আমি যে রেটিনার লক্ষণগুলো বললাম যে রেটিনার প্রবলেমে কী কী উপসর্গ দেখা দেয়, সেগুলো দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, একজন রেটিনাল স্পেশালিস্টের কাছে যেতে হবে। তো তিনি যে ট্রিটমেন্টগুলো সাধারণত দিয়ে থাকে, প্রথমত যদি এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হয় বা সিএমই সিস্টয়েড ম্যাকুলার ইডিমা হয়, তাহলে আমরা অ্যান্টি ভিইজিএফ ইঞ্জেকশন দিয়ে থাকি। তারপরে ম্যাকুলাতে যদি ইডিমা দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন ব্যবহার করা হয়, এটা হচ্ছে মেডিকেল থেরাপি। 2 নম্বর আমরা লেজার ট্রিটমেন্টের দিকে যেতে পারি, সেটা হচ্ছে ফোকাল লেজার হতে পারে বা আদার্স যে লেজার ট্রিটমেন্ট রয়েছে সেটা আপনার অপথ্যালমোলজিস্ট আপনার ডায়াগনোসিস করে আপনার যেটা প্রয়োজন সেই হিসেবে উনি সাজেস্ট করবেন। তারপর সার্জারির দিকে যাওয়া যেতে পারে যদি দেখা যাচ্ছে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়েছে বা ভিট্রিয়াসে অ্যামারেজ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা ভেট্রেক্টমি করাতে পারি। এছাড়াও আমাদের স্ক্লেরাল বাকলিং বলে একটা সমস্যা, যেটা হচ্ছে স্ক্লেরাল বাকলিং বলে একটা সার্জারি হয়, সেটা হচ্ছে আপনার যদি রেটিনাল ডিট্যাচমেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা স্ক্লেরাল বাকলিং করতে পারি। আরেকটা জিনিস আমরা যেটা হচ্ছে ওয়েট করতে পারি। ওয়েট বলতে দেখা যাচ্ছে ডাক্তার অনেক সময় বলে থাকেন যে আপনার যেমন সিস্টয়েড ম্যাকুলার ইডিমা রয়েছে বা দেখা যাচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে ওয়েট করতে হবে, আপনার সিস্টেমিক যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে, সেটার ফলে আপনার ধীরে ধীরে আপনার ভিশনে কিছুটা ইমপ্রুভমেন্ট আসতে পারে। তো এই হলো রেটিনাল ট্রিটমেন্টের ব্যাপারে। তো প্রথমেই বলবো একটা কথা, যে যদি কোনো রকম সমস্যা দেখতে পান তাহলে অবশ্যই নিকটবর্তী একজন চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে।